সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে আছেন ভিডিওটি দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় বন্ধুরা, দীর্ঘ একটি গ্যাপ পড়ে গেছে, যদিও বা দেশের পরিস্থিতি খুব একটা ভালো ছিল না, ঠিকমতো কাজ করতে পারিনি। সর্বোপরি কাজ করার সুযোগও হয়নি, যেহেতু ব্যস্ত ছিলাম। আমার আরেকটি পেজ থেকে এই আন্দোলনে প্রতিবাদ করে গিয়েছি, প্লাস সশরীরেও উপস্থিত ছিলাম। তো প্রিয় বন্ধুরা, আজকে কিন্তু বরাবরের মতো আমি আবারও 3টি প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালোবাসা পাবো। প্রিয় বন্ধুরা, সর্বপ্রথম যে প্রশ্নটি, সেই প্রশ্নটি হচ্ছে বাংলাদেশ মানুষের গড় আয়ু। জি বন্ধুরা, এই গড় আয়ু যদিও বা একজন আবিষ্কার করে গিয়েছেন, বলেছেন, তার মধ্যে যেতে যাচ্ছি না। বাংলাদেশের মানুষের গড় আয়ু মূলত কত, এগুলো কিন্তু এমসিকিউতে আসবে। এগুলো জানা খুবই জরুরি এবং মানুষের জানা প্রয়োজন। প্রিয় বন্ধুরা, বাংলাদেশের মানুষের গড় আয়ু হচ্ছে 72.4। আশা করি বুঝতে পেরেছেন, 72.4 বছর বাংলাদেশ মানুষের গড় আয়ু। প্রিয় বন্ধুরা, সম্প্রতি আমরা বিভিন্ন রকম সমস্যার মধ্যে সম্মুখীন হচ্ছি বারবারই, যেমন করোনা ভাইরাস কিছুদিন আগে আমাদেরকে ছুঁয়ে চলে গেছেন। আমরা সেই করোনা ভাইরাস দ্বারা কিন্তু গোটা বিশ্ব ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই সাথে কিন্তু আমরাও ক্ষতিগ্রস্ত হয়েছি। তো সেই করোনা ভাইরাসের টিকা সর্বপ্রথম কোন দেশ আবিষ্কার করে? জি বন্ধুরা, করোনা ভাইরাসের টিকা সর্বপ্রথম কোন দেশ আবিষ্কার করেন? সেই করোনা ভাইরাসের টিকাটি যে দেশ আবিষ্কার করে, সেই দেশটা অন্য কোনো দেশ নয়, সেই দেশটি হচ্ছে রাশিয়া। আশা করি বুঝতে পেরেছেন প্রিয় বন্ধুরা। 2য় নম্বর প্রশ্নটি হয়ে গেল। এবার চলে যাব আমরা 3য় নম্বর প্রশ্ন। তো 3য় নম্বর প্রশ্নটি হচ্ছে, আমাদের দেশে কিন্তু একটি মারাত্মক ঝুঁকি, সেটা হচ্ছে ডেঙ্গু। তো প্রিয় বন্ধুরা, এই ডেঙ্গু বহনকারী, যে ডেঙ্গুটা বহন করে, এই ডেঙ্গু বহনকারী মশার প্রজাতির নামটি কী? অনেকে হয়তো জানেন, আবার অনেকে জানেন না। তবে যারা জানেন না তাদেরকে কিন্তু জানানোর জন্য কিন্তু আমি প্রশ্ন এবং উত্তরগুলো নিয়ে হাজির হয়ে যাই। প্রিয় বন্ধুরা, ডেঙ্গু রোগ যে প্রজাতির মশাগুলো বহন করে থাকেন, সেই প্রজাতির মশার নাম হচ্ছে এডিস। আশা করি বুঝতে পেরেছেন প্রিয় বন্ধুরা। 3টি প্রশ্ন কিন্তু আপনাদেরকে সুন্দর করে উত্তর সহকারে বলে দিলাম। আপনাদের ভালোবাসা অবশ্যই আমার একান্ত প্রয়োজন। আপনাদের ভালোবাসা একটু কমতি হয়ে গিয়েছে। আসুন, আমার পাশে থাকুন, আমি যেন কিছু করতে পারি এবং আপনাদেরকে আরও অনেক কিছু জানাতে পারি। সেই জন্য অবশ্যই আপনাদের সাপোর্ট আমার একান্তভাবে প্রয়োজন। দয়া করে আমার ভিডিওটি লাইক, কমেন্ট এবং একটু শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।